আসসালামু আলাইকুম। এফএস পলিটিক্স টিভিতে আপনাদেরকে স্বাগত। জামাত ইসলাম কি হেরে যাচ্ছে? হেরে যাওয়ার কয়েকটা নমুনা। কী কারণে জামাত ইসলাম আগামীতে বিজয়ী হতে পারবে না এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অনেক পিছিয়ে যাবে জামাত ইসলাম এবং অনেক ভোটে তারা হেরে যাবে। এর প্রধান কারণ কী কারণে? জামাত ইসলাম যখন তারা মাঠে ঘাটে বিভিন্ন জায়গায় বিএনপি চাঁদাবাজ, বিএনপি ধান্দাবাজ বিভিন্ন বক্তব্য দিত, সেই বক্তব্য দিতে দিতে মানুষ এখন আর সেই বক্তব্য শুনতে চায় না। এখন জামাত ইসলামের আমির কয়েকদিন ধরে উল্টাপাল্টা বক্তব্য দিচ্ছেন, বিশেষ করে তারেক রহমানকে নিয়ে। তিনি অনেক জায়গায় বক্তব্য দিচ্ছেন যে তারেক রহমান ফ্যামিলি কার্ড নিয়ে। গতকাল এক সমাবেশে জামাতে আমির বক্তব্য দিয়েছেন যে তোর ফ্যামিলি কার্ড তুই নি। এ ধরনের ভাষা রাজনৈতিক অঙ্গনে একটা তোলপাড় সৃষ্টি করেছে। আসলে এই রাজনৈতিক বার্তায় কী বলে, এ ধরনের ভাষা প্রয়োগ করা রাজনৈতিকের জন্য অসংকেত মনে হয় এবং মানুষ চাচ্ছিল জামাতের আমিরের কাছ থেকে ভালো কিছু ভাষা। কিন্তু তিনি ক্ষমতায় যাওয়ার লোভে এবং আগামীতে ক্ষমতায় যাওয়ার চিন্তা ভাবনায় তিনি যখন এ ধরনের ভাষা প্রয়োগ করছেন, তখন মানুষের মধ্যে একটা নানার বিতর্ক জন্ম দিয়েছে। কিন্তু জামাতের আমির আগে থেকেই জানতে পারেছেন যে তারা বিজয় হতে পারবে না, তাদের বিজয় হওয়া সম্ভব নয়। এরও কিছু নমুনা আছে। 110টি আসন ছেড়ে দিয়েছে তাদের শরীরের জন্য, কিন্তু এই 110টি আসনের মধ্যে তারা 10টি বিজয় হতে পারবে কিনা, এটা তাদের একটা কঠিন চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। কারণ হচ্ছে তারা যেখানে নির্বাচন করছে সেখানেই কেউ 17 বছর, কেউ 20 বছর ধরে রাজনীতি করে সেখানে, এবং মাঠে ঘাটে গত 17 বছর তাদের সক্রিয় ভূমিকা ছিল এবং গত 17 বছর তারা আন্দোলন করেছে, সংগ্রাম করেছে এবং হামলা মামলা খেয়েছে এবং গ্রামে মানুষের সাথে থেকেছে। গ্রামে মানুষের কোনো সমস্যা হলে সেগুলো সমাধান করার চেষ্টা করছে এবং প্রতিটা মানুষের পাশে থাকার তারা চেষ্টা করছে এবং আওয়ামী লীগের সাথে তারা লড়াই সংগ্রাম করেছে এবং তিলে তিলে গড়ে উঠেছে তারা নেতা হিসেবে। কিন্তু হঠাৎ করে একজন অতিথি পাখি এলাকায় গিয়ে যখন নির্বাচন করে, তখন হয়তো তারা বিজয় তো দূরের কথা, তারা হাড্ডাহাড্ডি লড়াইয়ের নমুনা দেখাতে পারবে না। সেটা জামাত ইসলাম ভালোভাবে জানে। যে ধরেন এনসিপি নাহিদ ইসলাম, সাজিদ এবং নাসিরউদ্দিন পাটোয়ারি সাহেব, তারা এই 24শে গণঅভ্যুত্থানের 5 আগস্টের মধ্যেই নেতা। তারা যে গণঅভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে, তাদের এই নেতৃত্বের মধ্যে তারা নেতা হলে আসলে কি বিজয় হওয়া যাবে? আপনি গণঅভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছেন, তাই বলে কি আপনি জাতীয় সংসদ নির্বাচনে বিজয় হতে পারবেন? বিষয়টা কি এরকম নিশ্চিত না। আপনার ডাকে হয়তো মানুষ দলমত নির্বিশেষে সবাই অংশগ্রহণ করেছে, কিন্তু জাতীয় নির্বাচনটা এরকম বিষয় না। এবং জামাত ইসলাম হেরে যাওয়ার তার প্রধান কারণ 110টি আসন তাদের শরীরদের জন্য ছেড়ে দেওয়া এবং তারা যাদেরকে নমিনেশন দিয়েছেন তারা আসলে নেম্বুরির যোগ্যতা রয়েছে। নাসিরউদ্দিন পাটোয়ারি সাহেব যেখানে ভোট না পেয়ে, যিনি ভোট পাবে না জানেন যে মির্জা আব্বাসের সাথে তিনি সেখানে পাবেন না, এবং মির্জা আব্বাস যে তিলে তিলে নেতা গড়ে উঠেছেন সেই জায়গায়, এবং মির্জা আব্বাস একজন বিএনপির হেভিওয়েট নেতা, কিন্তু তার বিরুদ্ধে নাসিরউদ্দিন পাটোয়ারি সাহেব অনেক কিছু বক্তব্য দিচ্ছেন যাতে তিনি সেখানে বিজয় হতে পারেন এবং নানা ধরনের মিথ্যা অপবাদ দিয়ে যাচ্ছে। এই নাসিরউদ্দিন পাটোয়ারি সাহেব ঢাকা 18 আসনে নির্বাচন করার কথা। তিনি বুঝতে পারছেন যে ঢাকা 18 আসনে যদি তিনি নির্বাচন করেন 18টি ভোটও তিনি পাবেন না, যেই কারণে তিনি ব্যর্থতার পরিচয় দিয়ে ঢাকা 8 আসনে চলে গেছেন। ঢাকা 8 আসনে যাওয়ার কিছু নমুনা আছে। সেখানে হাদি একজন জনপ্রিয় ব্যক্তি হিসেবে আসছিলেন, মত নির্বিশেষে তিনি একজন ভালো মানুষ হিসেবে পরিচিত হয়েছিলেন। কিন্তু এখন তাকে কেন্দ্র করে, এখন হাদি ভাইয়ের কেন্দ্র করে তিনি সেখানে নির্বাচন করার চেষ্টা করছে যে হাদি ভালো মানুষ বা হাদি আমার ভাই, হাদিকে ভালোবাসলে আমাকে ভোট দেন, এরকম ধরনের তিনি অপপ্রচার চালাচ্ছে। সেখানে তিনি বিজয় হওয়ার চিন্তা করছে এবং তিনি এখন দেখতে পারছে তার জনপ্রিয়তা নাই এবং দলবল নাই, যেই কারণে তিনি এখন জায়গায় জায়গায় বলে বেড়াচ্ছে যে চাঁদাবাজি ধান্দাবাজি এগুলো বন্ধ করব, এটা করব ওটা করব, নানা ধরনের অপবাদ
এ ধরনের লোকদেরকে জামাত ইসলাম নমিনেশন দিয়ে একটা বিপদে পড়েছে। এরা আসলে বিজয় হতে পারবে না, এরা আসলে ভোট পাবে না, কিন্তু এরা মুখের চাপা দিয়ে নানা ধরনের কথা বলে যাবে, নানা ধরনের অপবাদ দিয়ে যাবে। এই জামাত ইসলাম যেই জনপ্রিয়তা ছিল 5 আগস্টের পর হয়তো বিএনপির একটু জনপ্রিয়তা কমে গেছিল, তাদের একটা জনপ্রিয়তার দিকে এগিয়ে গেছিল এবং তারা ঢাকা বিশ্ববিদ্যালয়, বিভিন্ন বিশ্ববিদ্যালয় তাদের ছাত্র শিবিরদের একটা ভূমিধস বিজয় হয়েছে। সেখানে তারা আরও দিশেহারা হয়ে যাচ্ছে যে বাংলাদেশের মানুষ এখন পরিবর্তন চায়, বাংলাদেশের মানুষ নাকি এখন তাদেরকে চাই, এখন অন্য কোনো দলকে আর চায় না। কারণ তারা বলছে যে এই যে আপনার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের দিকে তাকিয়ে দেখেন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তাদের বিজয়, এই কারণে কিন্তু জামাতে ইসলাম তারা মাঠে ঘাটে চলার চেষ্টা করছে এবং যে তারা বিজয় হবেই। কিন্তু তারা যে আসলেই পরাজয় হবে সেটা তারাও জানে। কারণ অতীত ইতিহাস ঘেটে দেখো, জাকসুতে তারা বিপি হয়েছে, তারা আজকে চেয়ারম্যান নির্বাচনে বিজয় হতে পারে না, তারা আজকে এমপি নির্বাচনে ভোট পায় না, এরকম ইতিহাস অনেক আছে। কিন্তু সেই ইতিহাস বাদ দিতে হবে। গ্রামের মানুষ ভাবে যে এমপি নির্বাচন যারা করছেন তাদের অবদান কি, তারা 17 বছর কি করেছে, তারা এর আগে কি করেছে, তারা এতদিন কোথায় ছিল, মানুষের পাশে তারা থাকছে কিনা, এ ধরনের মানুষ আলোচনা করে। এবং তারা হঠাৎ করে রাজনীতিতে আসলো কিনা। আমি অনেক জায়গায় দেখেছি যে জামাত ইসলামের প্রার্থীকে কেউ চেনে না, হয়তো এখন তারা চিনছে। এবং কি ডক্টর শফিকুর রহমান যে জামাতের আমির, বাংলাদেশের মানুষ তো তাকেই চেনে নাই, আমি নিজেই চিনি নাই। হয়তো 5 আগস্টের পর জামাতে আমির প্রকাশ হয়ে যে অমুক জামাতের আমির। আমি অনেক মানুষের কাছে আমি জিজ্ঞাসা করেছিলাম যারা জামাত করে, তাদের কাছে আমি বলেছিলাম যে অতিথি পাখির মতো যে তারেক রহমান বা চলে আসে এমন যখন অপবাদ ব্যাখ্যা করেছেন জামাতের আমির, তো আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, তাহলে জামাতের আমিরকে কি 5 আগস্টের আপনি আগে চিনছেন বা কোথাও দেখেছিলেন, বা আপনি কি সত্য করে একটা কথা বলবেন? তিনি একটা কথাই বলে যে ভাই আমি জামাত করেন, আপনি চিনছেন কিনা। তিনি স্পষ্ট ভাষায় একটা আমার বক্তব্য দিয়েছেন যে আসলে আমি চিনি না বা এর আগে দেখি নাই, সত্য কথা, কিন্তু আমার এখন জামাতের রাজনীতি ভালো লাগে। তো বললাম তাহলে অতিথি পাখিকে সুসময়ে কে চলে আসে? যখন জামাতের আমির বিভিন্ন জায়গায় যাই বক্তব্য দেন যে অতিথি পাখিরা সুসময়ে এসে কুকু করে, সে কুকু তো আপনারাই করেন, তাহলে আপনারা এতদিন মানুষের কাছে যান নাই কেন? এতদিন আপনারা প্ল্যান